তোমরা যেরকম আপনদের দেওয়া কষ্টে ভেঙ্গে পড়ো, চোখের পানি ফেলো, মেজাজ গরম করো, আমার যারা হবে তাদেরকে তেমন দেখবে না। ইউসুফ নবীর মতো তাদেরকে স্থির ভাবে খুঁজে পাবা। তোমরা যেরকম কষ্টের মধ্যে বেশি বেশি দুশ্চিন্তায় পড়ে যাও, আমারগুলাকে সেভাবে দেখবে না। নবী আইয়ুবের মতো ধৈর্যের সাথে পাবা, সবরের সাথে পাবা, শুকরিয়ার সাথে পাবা, সন্তুষ্টির সাথে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ একটা নিদর্শন তো বুঝলাম, আর একটা নিদর্শন কি? রব্বুল আলামিন বলছেন 63 নম্বর আয়াতে, ওয়াকানু ইয়াত্তাকুন, তারা 24 ঘন্টার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহকে ভয় করবে, অর্থাৎ আমি আল্লাহ খুশি হই এমন কাজই করতে থাকবে। আমি আল্লাহ নারাজ হব এমন কাজ মন চাইলো শরীর দিয়ে কখনো করবে না। বিয়ের আগে কখনো কোনো স্বামী জানতে চাই নাই স্বামীর হক কি, স্ত্রী জানার চেষ্টা করি নাই স্ত্রীর হক কি, যার কারণে স্বামী স্ত্রীর অভাব নাই, কিন্তু দিন দিন ডিভোর্স বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। স্বামী জানে না বউ কাকে বলে, বউ জানে না স্বামী কাকে বলে। বেশিরভাগ মানুষ মনে করে 3টা কবুল বললাম বাস হয়ে গেছে জামাই বউ। এটা আওয়াজ দেন না রে ভাই। অথচ এখানেও পার্টিকুলারলি ভাবে আল্লাহ তাআলা স্বামীর দায়িত্ব আলাদা করে দিয়েছেন, স্ত্রীদের দায়িত্ব আলাদা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে ইসলাম কাদের দরকার? যাদের ভিতরে শান্তির দরকার তাদের ইসলাম দরকার। সুবহানাল্লাহ বলা যাবে? যাদের ভিতরে কিসের দরকার? শান্তির দরকার, তাদেরই ইসলাম দরকার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি আল্লাহর নিয়ামত ছাড়া, রহমত ছাড়া তোরা কেউ ভালো থাকতে পারবি না। আর আমি আল্লাহ ইসলামকে এমনভাবে সাজিয়ে দিয়েছি, ইসলামের সমস্ত নিয়মকে মাঝখানে রেখে আমি আল্লাহর নিয়ামত ইসলামের চতুর্পাশে আমি আল্লাহ দান করে দিয়েছি। আপনি শুনলে অবাক হবেন, ইসলামিক নিয়মে পানি পান করলে তৃষ্ণাও মিঠে, শরীরের উপকারও হয়। সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা কষ্ট নিচ্ছেন? বুঝতে কোনো কষ্ট হচ্ছে? আমি ভালোবাসা দিয়ে বলার চেষ্টা করছি, আপনারাও আশা করব যে ভালোবাসার সাথে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কি মনে হয় এইসব বিষয় আসলে জানার বোঝার দরকার আছে? দিন দিন আমাদের ইসলামকে খুব মিসইউজ করা হচ্ছে। নতুন জেনারেশনের কাছে ইসলামটাকে কেমন জানি একটা খেলনার পুতুল বানিয়ে দেওয়া হচ্ছে, একটা মহল, যার কারণে পরবর্তী প্রজন্ম, আপনি তো করে গেলেন কিন্তু ভিডিও তো থেকে গেল, পরবর্তী প্রজন্ম আপনার নাতি নাতির ঘরের প্রতিরা কি ইসলামে থাকবে কিনা সে প্রশ্নটা একবার নিজেকে করতে হবে। তো একটু জোরে বলেন না। আপনি কামাচ্ছেন আজকে, নিজের শরীরের ঘাম জড়াচ্ছেন কেন? ছেলে মেয়ে নাতিরা যেন মোটামুটি একটা, আপনি বড় হয়েছেন ভাঙ্গা করে কিংবা মাটির ঘরে, আপনার চাওয়া হচ্ছে আমার ছেলে মেয়েরা নাতিরা যেন 4তলা বিল্ডিং এ থাকতে পারে, যে কষ্ট আমি পেয়েছি তারা যেন না পায়, এটাই তো চাওয়া। একজন বাবা হিসেবে, দাদা হিসেবে এই চাওয়া যেরকম আপনার অধিকার, একজন মুসলমান হিসেবেও আপনার একটা কর্তব্য আছে, আপনার পরবর্তী প্রজন্মরা সেই ইসলামটা পাচ্ছে কিনা সেটা ইনশিওর করা। যেমন ইসলামের কিছু বেসিক জ্ঞান আছে। প্রধান ফেরেশতা কয়জন, ওনাদের নাম কি? বিভিন্ন প্রশ্ন আছে না? আপনি খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে অনেকে এই বেসিক জ্ঞানটাও শিখে নেয়। অনেকে আবু বকর সিদ্দিকের নামও জানে না, কারণ ওই পরিবার থেকে সেই জিনিসটা তো শেখানো হয় নাই, যেটা আপনারা ছোটবেলায় আপনাদেরকে মা বাবা শিখিয়েছেন। একটু বলেন না ভাইয়া? এই সমস্ত জায়গায় আমাদেরকে একটু সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আপনাদের কি মনে হয়? আপনাদের জ্ঞান বিবেকে কি মনে হয় সতর্ক হওয়ার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। এই আল্লাহ ইসলাম দিয়েছেন পৃথিবীতে মানুষের জন্য। এই ইসলামের প্রচার করার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন প্রধানত ওনারা 2 গ্রুপ, একটা হচ্ছে নবী, একটা হচ্ছে রসুল। সুবহানাল্লাহ বলি। মনে রাখবেন, জেনে রাখবেন, ইসলাম ধর্ম নতুন নয়। আদম নবী থেকে শুরু হওয়ার ধর্মের নামই ইসলাম। না সুবহানাল্লাহ গরজায় হন, একবার আরেকখান আস্তে করে হন। আদম নবী থেকে শুরু হওয়ার ধর্মের নাম কি? সবাই বলতে হবে, ধর্মের নাম কি? আমাদের ধর্মের ইসলামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? প্রত্যেকটা নবীর কালিমার মধ্যে দেখবেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ খুঁজে পাবেন। বেসিক
রং ভিন্ন। কোন জায়গায় ইসলাম মূসা নবীর মাধ্যমে প্রচার হয়েছে, কোন জায়গায় ইসলাম দাউদ নবীর নামে প্রচার হয়েছে, কোন জায়গায় ইসলাম ইউসুফ নবীর রঙে প্রকাশ হয়েছে, কোন জায়গায় ইসলাম হযরত ইসহাক নবীর চরিত্রে প্রমাণ হয়েছে, কোন জায়গায় ইসলাম আইয়ুব নবীর ধৈর্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কোন জায়গায় ইসলাম ঈসা নবীর মুজিজার মাধ্যমে প্রকাশিত হয়েছে, কোন জায়গায় ইসলাম নবী রাহমাতুল লিল আলামিনের শানে প্রচারিত হয়েছে। ধর্ম কয়টা? এই একটাই। কারণ আল্লাহ কয়জন? আল্লাহর পছন্দের ধর্ম। এবার নবী 1 লক্ষ 2 লক্ষ 40 লক্ষ যত লক্ষই নবী বলেন না কেন, প্রত্যেকটা নবী আল্লাহর প্রেরিত ধর্মেরই খেদমত করেছেন। আর সে ধর্মের নাম কি? সবাই গর্জন দিয়ে বলেন, সে ধর্মের নাম কি? তো নবীজি আসার পর চলে যাওয়ার একটা টাইম আছে না নাই? এবার পুরা বিশ্বের ইসলামের দায়িত্ব আল্লাহ দিলেন নবীকে। নবীজি বললেন, আল্লাহ আমি আসার চাইতে যাওয়ার মধ্যে বেশি খুশি। মনে রাখবেন, মৃত্যু কারো জন্য ভয়ের কারণ, আবার মৃত্যু কিছু কিছু সৌভাগ্যবান ব্যক্তির জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলি। মুমিন বান্দাদের জন্য মৃত্যু হচ্ছে মহা ঈদের দিন। কারণ ওই দুনিয়ার কষ্ট, যে কষ্টগুলোর মধ্যে উনি সবর করেছে, ঈমানের মৃত্যুর পরে রবের রহমতে ওই কষ্ট ওনাকে আর স্পর্শ করতে পারবে না। উনি এমন পথে যাত্রা শুরু করছেন, যে যাত্রার সেকেন্ডে সেকেন্ডে ডানে বামে সামনে পিছে উপরে নিচে রবের রহমত আর রহমত, শান্তি আর শান্তি, নিয়ামত আর নিয়ামত। সুবহান। আমরা কবরকে ভয় পাই, কারণ আমাদের মাথায় বসা একা কিভাবে থাকবো। আর যাদের মাথায় মনে বসে গিয়েছে আমি একা কই, আমার রবের রহমত তো আছে, তাদের অন্তর থেকে ভয় চলে গিয়েছে। সুবহান। পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি আমরা। নবীজি বললেন, আল্লাহ আপনার দিদারে আমি একদিন চলে যাব, আমার পরও কোনো নবী রাসূল আর আসবে? আল্লাহ এই ইসলামের খেদমত কারা করবে, কিভাবে টিকবে? রব বলে যে আমি আল্লাহ প্ল্যানিং করে রেখেছি। কারণ ইসলাম নতুন কোনো নবীও আসবে না, ইসলাম নতুন করে আসার কোনো সুযোগ, ইসলামটার খেদমত চালু রাখতে হবে। কি বলেন আপনারা, ঠিক কিনা? প্রজন্ম বাই প্রজন্ম আপনারা ব্যবসা, চাকরি, ঘর বাড়ির জন্য প্রজন্ম খুঁজেন না, যে আমার একটা প্রজন্ম দরকার যেন আমার বংশটা টিকে থাকে। নবীজি বললেন, আল্লাহ তুমি কুদরতের অধিকারী, ব্যবস্থা তুমিই করো। রব বলেন, আপনি আসার পরে, জাহিরান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই ইসলামের খেদমত সাহাবায়ে কেরাম আহলে বায়েতরা করবে। বুঝবেন জিনিসটা? তো সাহাবাদেরও তো একটা বয়স নির্ধারণ আছে, 50 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর। যেমন একসময় মুক্তিযোদ্ধা ছিল বাংলাদেশে অনেক বেশি, যত সাল সামনে যাচ্ছে আসল মুক্তিযোদ্ধার সংখ্যা, এটা স্বাভাবিক জিনিস। তো সাহাবা তো একদিন চলে যাবে, পৃথিবীতে একটা সাহাবা তো থাকবে না, যেমন এখন নাই। আল্লাহ পাক বলে, হাবিব আপনি টেনশন করবেন না, সাহাবার পরে সে দায়িত্ব ইসলামের খেদমত তাবিনরা পালন করবে, তাবিনের পরে তবে তাবিন পালন করবে। নবীজি বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তো তোমার বান্দা আমার উম্মত আসা বন্ধ হবে না, কিন্তু নবী আসা তো নবী যেহেতু আসা বন্ধ, সেহেতু তো সাহাবা হওয়া বন্ধ। সাহাবা যেহেতু বন্ধ, তাবি বন্ধ, তাবি বন্ধ, তবে তাবি বন্ধ। তো কিয়ামত পর্যন্ত এই সিরাতে মুস্তাকিম, সঠিক পদের সন্ধান, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলামের সেই আলো তোমার বান্দা আমার উম্মতরা কিভাবে পাবে? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ সিস্টেম করে দিয়েছি কিয়ামত পর্যন্ত এই ইসলামের খেদমত করার জন্য। আমি আল্লাহর বান্দাদের পক্ষ থেকে একটা জায়গা, একটা কোটা আমি আল্লাহ সিলেক্ট করে দিয়েছি, যারা হবে আউলিয়ায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত ইসলামের খেদমত করে যাবে। সুবহান। এই সেটিং করছেন কে? একটু বলি কে? ইসলামের খেদমতের জন্য আল্লাহ একটা দল বাছাই করেছেন, ওনারা হচ্ছেন ওলি আল্লাহ। আর প্রত্যেকটা মুমিন মুসলমান নবী, রসুল, সাহাবা, আহলে বায়ত
তাবি, তবে তাবি। এক কথায় আল্লাহর ওলি আল্লাহ যারা আল্লাহর প্রিয় বান্দা সবাইকে মানে, শ্রদ্ধা করে, সম্মান করে, মোহাব্বত করে। সুবহানাল্লাহ। টিকাইতে হবে ইসলাম। বলেন, টিকাইতে হবে। খেদমত করার জন্য একটা দল লাগবে না? আপনার কি মনে হয় এটা দেখাশোনা করার জন্য একটা দল লাগবে না? ওই আল্লাহর পক্ষ থেকে মনোনীত দলের নামই হচ্ছে আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ। প্যাঁচটা লাগলো কোথায়? প্যাঁচটা লাগলো কোথায়? আমরা কাকে বলি মনে করছি আর আল্লাহ কাকে বলি বানিয়েছেন, প্যাঁচ এই জায়গায় লাগছে। বুঝতে পারতেছেন কথা? আমাদের মনে হওয়া আর আল্লাহর বানানো এক? বলেন না এক? আমাদের সিস্টেম আর আল্লাহর পছন্দের সিস্টেম অনেক সময় মিলে, এই প্যাঁচ লাগে এই জায়গায়। না হয় ইসলামে কোনো প্যাঁচ, যদি কষ্ট না হয় একবার বলেন মারহাবা। ইসলামের খেদমতের জন্য আল্লাহর পছন্দনীয় বান্দাটা হচ্ছে যে ওলি আল্লাহ। এবার বলেন, আমরা কি গায়রে মুসলিম না মুসলমান? জোরে বলেন না ভাই। আমরা ঈমান আনছি কি আনি নাই? কালিমা পড়ছি কি পড়ি নাই? নামাজ পড়ার চেষ্টা করি কি করি না? রোজা রাখার চেষ্টা করি কি করি না? আপনি আল্লাহর ওলিদের জীবনের মধ্যে দেখবেন, আপনার যেই কোনো ওলি, আপনার যাকে ভালো লাগে, যার প্রতি আপনার দিল ঝুঁকে, ওনার জীবনী আপনি একটু পড়ে দেখেন। অনেক অন্য ধর্মের মানুষকে চরিত্রের সৌন্দর্য দিয়ে, মুখের সুন্দর ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে ইসলামকে বুঝিয়ে দিয়েছেন। পরে তারা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাহলে আমরা মুসলমান হয়েছি, মুসলমান বানাতে পারি। আজকে যার নামে আপনাদের এখানে উপস্থিত স্মরণ, ওনার জীবনে আপনি পড়ে দেখেন, লক্ষ 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 মানুষ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আচ্ছা, মাশাআল্লাহ। মাওলানা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सुबहान अल्लाह। নবীর প্রেমিকের আওয়াজ আরো জোরে হবে, বলেন সুবহান আল্লাহ। শব্দটা খেয়াল করবেন, জগ মে জব আয়ে মোহাম্মদ इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। उच्च आवाज एक बार बोलें मरहबा, और একটু জোরে বলেন মারহাবা। ওলি কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট? সাহাবা কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট? তাবি কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট? তাহলে প্যাঁচের কোনো কিছু নাই। দ্বিতীয় নম্বর কথা মনে রাখবেন, পৃথিবীর যত ইজ্জত, সম্মান, সম্পর্ক, পাওয়ার যত যাই বলেন, সবকিছু নির্ভর করে তাল্লুকের উপরে, সম্পর্কের উপরে। কার সাথে কার সম্পর্ক, তার পাওয়ার যেমন, সম্পর্ক যার তার পাওয়ারও। অস্বীকার করতে পারবেন? মেম্বারের ফোলা আর চেয়ারম্যানের ফোলার পাওয়ার এক? শুনি নাই। চেয়ারম্যানের ছেলে আর এমপির ছেলের পাওয়ার এক? এমপির ছেলে আর মন্ত্রীর ছেলের পাওয়ার এক? মন্ত্রীর ছেলে আর প্রধানমন্ত্রীর ছেলের পাওয়ার এক? অথচ সবাই এক ক্লাসে পড়ে। যখন আপনি পাওয়ারফুলের সাথে আপনার সম্পর্ক, তার পাওয়ার যেমন আপনার ভাবও তেমন। এই কথায় কারো কোনো দ্বিমত? বলেন না, এই কথায় কারো কোনো দ্বিমত? কাপড় যখন
আমাদের শরীরে লাগে, অর্থ দাম সম্মান তার একরকম, সেই দোকানের কাপড় যখন কোরআনুল কারীমের সাথে লেগে যায় সেটা মানুষের সম্মানের পাত্র হয়ে যায়। এবার বলেন, সবচেয়ে দামি সম্পদ কি টাকা পয়সা না ইজ্জত? সবাই বলেন, আরো জোরে। প্রত্যেকটা মানুষের সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার নবী রাসূলের জন্য, আর ইজ্জত কিয়ামত পর্যন্ত আসা আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহর প্রেমিক, আমাকে ভয়কারী আমার মুমিন বান্দাদের জন্যই আমি আল্লাহ ইজ্জত রেখেছি। তাহলে আপনার আমার যদি সেই ইজ্জতের কোটায় যেতে হয়, আপনাকে আমাকে সেই কোটায় যেতে হবে যেখানে ইজ্জত বরাদ্দ আছে। কারণ কিছু জিনিস আছে আপনি তর্ক করলে, ঝগড়া করলে, মারামারি করলে পাবেন, যেমন জায়গা আপনি পাবেন, রুম পাবেন, ঘর পাবেন, কিন্তু মারামারি করে তো জান্নাত দখল করা যাবে না। বুঝতে পারছি কথা? আপনি মারামারি করে জায়গা পাবেন, মারামারি করে আপনি ইজ্জত পাবেন না। আপনি মারামারি করে আইফোন সিনাই নিতে পারবেন, আপনি মারামারি করে তার জ্ঞান নিতে পারবেন না। একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়া। আপনি মারামারি করে দোকান দখল করতে পারবেন, কিন্তু আপনি মারামারি করে মানুষের অন্তরে জায়গা, দিল দখল করতে পারবেন না। তো দুইটা জিনিস আলাদা বিষয়। তর্ক ঝগড়া করে কি কি পাওয়া যায় লিস্টি করেন, তর্ক ঝগড়া করা ছাড়া কি কি পাওয়া যায় লিস্টি করেন, আপনার চাওয়াকে লিস্টি করেন। আপনার চাওয়ার মধ্যে প্রধান হচ্ছে ইজ্জত, আপনার চাওয়ার মধ্যে প্রধান হচ্ছে ইজ্জত, এলম, জ্ঞান, সম্মান, শান্তি, সুখ, মায়া, ভালোবাসা, সুস্থতা, আর সমস্ত কিছুই রবের দরবার থেকে বরাদ্দ হয়। আর রব বলে, আমি আমার নিয়ামত রেখেছি শুধুমাত্র মুমিন বান্দাদের জন্যই। এখানে পেঁচের কোনো কিছু বলেন না, পেঁচের কোনো কিছু। যার বুঝ যেমন, সামনের বিষয় তার জন্য তেমন। আমাদের সমাজে কিছু দেখবেন, আপনার আশেপাশেও খেয়াল করলে দেখবেন, কিছু গাঁটতারা মানুষ আছে, আছে না? ইতেরে যা বুঝে বুঝো, এটা হতে বেগিন বুঝি তাল গাছি বাহার ওনারা এন্ডে নাই দিয়েন বুঝি আই, আছে না ওনারা এন্ডে? তাইলে মাতি হইবেন দেরি, নতাইলে আর কি হইবেন বাজ। 10 বার বিচার গরনের ফর তারপর মানুষ হদিতের গাড়িয়েন সিরেঙ্গে মানুষ যারা আসই তারা হইও নি, রোহিঙ্গে তাইলে চুপ করিতা হ ভাই, রোহিঙ্গে তাইলে কি আর বুঝিব না। তো সিরেঙ্গে মানুষ হদাই ইতার গাঁর কেন জোর হন না ভাই, ইতার গাঁর, ইতার গাঁর যাতে তেরা হই ফেলায়, অনন্য বুঝি ফেলায়, ইতারা যত বুঝাইবে বুঝো, কথা কি বুঝো দেখছি না? এবার বলেন, এটা কি সুস্থ মানুষ না অসুস্থ মানুষ? ডিভাইনটা আপনারাই করবেন। এই ধরনের মানুষগুলা কি সুস্থ মানুষের ক্যাটাগরিতে ফেলবেন নাকি অসুস্থ মানুষের ক্যাটাগরি? তো অসুস্থ ক্যাটাগরি যদি আপনি বুঝে ফেলেন, তার সাথে তর্কে যাচ্ছেন কেন? তার সাথে তর্ক করা, ঝগড়া করা মানে আপনার টাইম ওয়েস্ট ছাড়া আর কিচ্ছুই নয়। মনে রাখবেন ভাইয়ারা, শ্রদ্ধার সাথে বলি, পৃথিবীতে দুইটা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না, করলেই বোকামি করবেন। একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, আরেকটা হচ্ছে নিজের জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। কারণ দুনিয়াতে আসছেন কয়বার, আর আসার সুযোগ আছে। মোবাইল হারালে তো মোবাইল পাওয়ার সুযোগ, চাকরি হারালে চাকরি পাওয়ার সুযোগ, সময় হারালে সময় পাওয়ার কোনো সুযোগ। সেজন্য ঈমান এবং জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা চলবে। আল্লাহ আমাদেরকে একটু আবেগ কন্ট্রোল করে, বিবেক জাগ্রত করে বুঝার তৌফিক দান করুন। কষ্ট দিচ্ছি না তো আমি আপনাদেরকে? না, তাহলে বলি আল্লাহ কোটাটা কার? এটা সিলেক্ট করছেন আল্লাহ। আসেন, এই যে ঘর ঘর ঘর, টিনের ঘর, মাটির ঘর, একতলা ঘর, 4 তলা ঘর, 20 তলা ঘর, বুরুজ খলিফা ঘর, হোয়াইট হাউস ঘর, সবগুলোই ঘর। মসজিদ ও ঘর, শব্দটা বুঝবেন। ঘর 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 ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, আল্লাহর ঘর। যখনই আপনি ঘরের সাথে আল্লাহ শব্দটা লাগাই দিবেন, আল্লাহর ঘর, সাথে সাথে সেটার সম্মান, সুবহানাল্লাহ শুনি নাই, সাথে সাথে এটার প্রতি ভালোবাসা, সাথে সাথে এটার প্রতি মায়া, সাথে সাথে এটার প্রতি সম্মান।
কারণ সেই গড়টা তার, যার কাছ থেকে সম্মান আসে। এবার বলেন আল্লাহর ঘর, বলেন না আল্লাহর। এবার সমস্ত কিছুর মূলে কে? আল্লাহ সবকিছুর মূল। গড়টা যখন আল্লাহ বলে যে আমার, তাজিম, সম্মান, প্রেম, ভালোবাসা, মহব্বত বেড়ে গিয়েছে। কোরআনের চাইতে দামি কোনো কিতাব আজকে যদি আল্লাহ কোনোভাবে বুঝার জন্য বলছি, আল্লাহ যদি কোনোভাবে বলে এই বান্দা আজকে থেকে কোরআন এটা আমার নয়, একজন মানুষও এই কোরআনকে বুকে আর লাগাবে না। আল্লাহ যদি বলে যে এই বান্দা কোরআন এটা আমার নয়, আজকে থেকে ক্যান্সেল, কোনো বান্দা আর এই কোরআন মাথাও নিবে না, বুকেও নিবে না, চুমুও খাবে না। কিন্তু কোরআন যখন কিতাবুল্লাহ হয়েছে, আল্লাহর কিতাব, তাজিম, সম্মান, ভালোবাসা, প্রেম এই কোরআনের জন্য। তো সবকিছুর মূলে কে? একটু জোরে বলেন, সবকিছুর মূলে কে? এবার আমি বলতে চাই আপনারা শুধু একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আল্লাহর ঘর, আল্লাহর কিতাব, আল্লাহর রসুল, আল্লাহর বন্ধু। সব জায়গায় আল্লাহ শব্দ আছে, সব জায়গায় আল্লাহ শব্দ আছে। এইখানের ভিতর কোনো বান্দাকে যদি আল্লাহ কোনোভাবে জানাই দেয় এই বান্দাটা এই এলাকার সবচেয়ে খারাপ বান্দা, কেউ তাকে পছন্দ করে না, এমন বান্দাকেও যদি আল্লাহ কাউকে জানাই দেয়, বোঝার জন্য বলছি, এই দুনিয়াবাসী এই বান্দাটা আমি আল্লাহর পছন্দ হয়েছে, যদি আল্লাহ বলে ওই দিন থেকে আপনার আমার উপর দায়িত্ব, ওয়াজিব ওই বান্দাকে সম্মান করা, ভালোবাসা, মহব্বত করা। তখন প্রশ্ন এটা করলে হবে না ও কেমন কেমন আর কেমন নাই, কারণ যিনি অতীত পাল্টাই দিতে পারে, সমস্ত গুনাহ মুছে দিতে পারে, ওই আল্লাহ যিনি দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডে কল্পনার আগে বানাই দিতে পারে, ওই আল্লাহ যাকে নিজের বলে নাই, সমস্ত সৃষ্টি তাকে সম্মান মহব্বত করতে বাধ্য হয়ে যায়। মূলত সম্মানটা কি ব্যক্তির নাকি আল্লাহর জন্য? আল্লাহ যাকে পছন্দ করেছেন, বাস আর কিছু দেখার দরকার। ওই দলটার নামই হচ্ছে ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। একটু জোরে বলি। সূরা ইউনুস, একটু মনোযোগ লাগবে সবার। সূরা, বলেন না, সূরা ইউনুস 10 নম্বর সূরার 62 নম্বর আয়াত আমাদের সবার জানা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলি সুবহানাল্লাহ। সূরা নাম্বার কত? 10। সূরা নাম্বার, সূরার নাম সূরা ইউনুস, সূরা ইউনুস, আয়াত নম্বর 62। আয়াত নম্বর কত? বলছেন, বলেন, বলছেন বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে আল্লাহ কথা বলছেন। আপনাদের কি আসলে মনোযোগ আছে? থাকলে উত্তর দেন, নাকি আমি শেষ করে দিব? 2 মিনিট আগে শেষ করে লাল বালা উজুর দিয়ে যাইম। বলছেন কে? আল্লাহ নিজে বলছেন আল্লাহর কিতাবে। বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে। আল্লাহ নিজের বন্ধুর ব্যাপারে নিজে বলছেন শ্রেষ্ঠ কিতাব কোরআনে। কাদেরকে? আমাদেরকে। বলেন কাদেরকে বলছেন? কে? কোথায়? কোরআনে। কোথায়? কাদের ব্যাপারে? আল্লাহর বন্ধুদের ব্যাপারে। কাদের ব্যাপারে? কাদের কাছে? আমাদের কাছে। আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার যারা বন্ধু হবে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নেই। দুইটা শব্দ এখানে একটু খেয়াল করবেন। বলছেন আল্লাহ, বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে। নিউজটা জানাচ্ছে আল্লাহ আমাদেরকে। মূল বিষয় কি? হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা তো দুনিয়াতে থাকবা, চলবা, তোমাদের আশেপাশে আমি আল্লাহর কিছু প্রিয় বান্দারা থাকবে। তোমাদের আশেপাশে আমার আল্লাহর কিছু স্পেশাল প্রিয় বান্দা থাকবে। জেনে রাখো, তাদের কোনো ভয়ও নাই, যেমন ভয় তোমাদের আছে। তাদের কোনো দুশ্চিন্তা নাই, যেরকম দুশ্চিন্তা তোমাদের থাকে। কারণ আমি আল্লাহ তাদেরকে ভয় মুক্তও করে দিয়েছি, টেনশন মুক্তও করে দিয়েছি। সেজন্য কারবালার ময়দানে
মিস্টার ইয়েজিদ সমস্ত পাওয়ার থাকার পরও যেই পরিমাণ হাইপার টেনশনে ছিল, তার 1000 ভাগের 1 কোণার 1 ভাগও টেনশন কারবালার ময়দানে 1000 তীরের সামনে থেকে ইমাম হুসাইনের চেহারায় দেখা যায় নাই। সুবহান বলে না ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে আগুনের সামনে দাঁড় করার রাখছে, কোনো টেনশন ছিল মনে হয় না? টেনশন লাগার যে জায়গাটা, সেই জায়গায় আল্লাহ রহমত দিয়ে আমি শুনি নাই। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ নিজের বন্ধুদের ব্যাপারে আমাদেরকে জানাই দিলেন, বান্দারা এতটুকু জানো, ওনাদের কোনো ভয়ও নাই, ওনাদের কোনো টেনশন। এবার আমরা প্রশ্ন করলাম, আল্লাহ যাদের কথা আপনি বলছেন ওনারা কারা? আমি চিনব কিভাবে? কপালে কি লেখা থাকবে? রব বলে যে না। আল্লাহ ওনাদের কি কোনো ভোটার আইডি কার্ড থাকবে, স্পেশাল কোনো ভোটার আইডি কার্ড থাকবে যেটা দেখলে আইডি কার্ডের মতো আমরা চিনতে পারবো? রব বলে যে না। তো আল্লাহ আমরা এতগুলা মানুষের ভিতরে আমরা চিনব কিভাবে? আমরা তো সবসময় ভালো খুঁজতে গিয়ে 2 নম্বরটাই বেশি নেই। একটু জোরে বলেন না। জীবনের একজন ভালো বন্ধু খুঁজতে গিয়ে সবসময় বাটপাতদের পাল্লায় পড়ছি, 1 নম্বর বিষয় নিতে গিয়ে 3 নম্বর বিষয়ে পড়ছি। আল্লাহ আমরা ভালো চিনি কম, খারাপ চিনি। একটু জোরে বলেন না। আমরা ভালো চিনি কম, খারাপ চিনি। আল্লাহ আমরা তোমার বন্ধুদেরকে চিনবো কিভাবে? রব্বুল আলামিন বলছেন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার যারা বন্ধু হবে তারা ঈমানে, বিশ্বাসে, দৃঢ়তায় তোমাদের চাইতে অনেক গুণ বেশি পাক্কা হবে, শক্ত হবে। আমি রবের উপর তাওয়াক্কুল প্রত্যেকটা সিচুয়েশনে এমন ভাবে করবে যে তাদেরকে তোমরা ভেঙে দিল, তাদেরকে কখনো ভাঙতে দেখবে না, যেমন ইমাম হুসাইনকে কারবালার ময়দানে দেখেছো। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইমামে আহলে সুন্নাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার বন্ধুদের নিদর্শন হচ্ছে তারা ঈমানে কি হবে? পাক্কা হবে। কি হবে? অর্থাৎ তোমরা যেখানে কথায় কথায় ভেঙে যাও, ওনারা ভাঙবে না। তোমরা তেলাফোকা দেখলো লাভ মারো, শুনি নাই। তোমরা তেলাফোকা দেখলো লাভ মারো, সাপ স্বপ্ন দেখলে রাতের ঘুম হারাম হয়ে যায়। আর আমার যারা হবে তাদেরকে সামনে দিল, ওই ইব্রাহিম নবীকে যেরকম টেনশন ছাড়া দেখেছো, ওনাদেরকে তোমরা এইভাবেই দেখবা। 1000 বিরোধিতার মধ্যে তোমরা যেরকম হাইপার হয়ে যাও, সল গাছ তলায় যায় খেলা হবে, ওনারা সেই কাজটা করবে না। ওনারা আমি আল্লাহর পক্ষ থেকে রায় আসা পর্যন্ত সবর করবে, সবর করবে, সবর করবে, হাসি মুখে শুকরিয়ার সাথে। তোমরা যেরকম আপনদের দেওয়া কষ্টে ভেঙ্গে পড়ো, চোখের পানি ফেলো, মেজাজ গরম করো, আমার যারা হবে তাদেরকে তেমন দেখবে না। ইউসুফ নবীর মতো তাদেরকে স্থিরভাবে খুঁজে পাবা। তোমরা যেরকম কষ্টের মধ্যে বেশি বেশি দুশ্চিন্তায় পড়ে যাও, আমারগুলাকে সেভাবে দেখবে না। নবী আইয়ুবের মতো ধৈর্যের সাথে পাবা, সবরের সাথে পাবা, শুকরিয়ার সাথে পাবা, সন্তুষ্টির সাথে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ একটা নিদর্শন তো বুঝলাম, আর একটা নিদর্শন কি? রব্বুল আলামিন বলছেন 63 নম্বর আয়াতে, ওয়া কানু ইয়াত্তাকুন। তারা 24 ঘন্টার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহকে ভয় করবে, অর্থাৎ আমি আল্লাহ খুশি হই এমন কাজই করতে থাকবে। আমি আল্লাহ নারাজ হব এমন কাজ মন চাইলো শরীর দিয়ে কখনো করবে না। কয়টা শর্ত? যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন। গুণ কয়টা? নিদর্শন কয়টা? আপনি আমি নিজের মন মতো কাজ করি কি করি না? সত্যি করে একটা কথা বলেন, 24 ঘন্টায় আমরা নিজের মন মতো কাজ করি কি করি না? এই 24 ঘন্টার মধ্যে আপনার আমার করা কাজের মধ্যে আমি আমারটা বলবো, আপনি আপনারটা ভেবে বলবেন। 24 ঘন্টা আমরা যা করি তার ভিতরে কি আল্লাহর পছন্দের কাজ বেশি নাকি শয়তানের পছন্দের কাজ বেশি আমাদের কাজের মধ্যে? একটু জোরে বলি। আপনার আমার 24 ঘন্টা কাজে, কথায়, চোখে, হাতে, পায়ে, চিন্তায়, মনে যাই করি, যাই বলি, যাই ভাবি, বেশিরভাগ দেখবেন শয়তান খুশি হওয়ার মতো কাজ আপনার আমার বেশি। কিন্তু আল্লাহ পাক বলছে আমার ওলি বন্ধু কারা জানো? যারা 24টা ঘন্টায় শয়তানের একটা কথাও ধরবে না, একটা
একটা কথাও শুনবে না। 24টা ঘন্টায় শুধু আমি আল্লাহ কেমনে খুশি হব, আমি আল্লাহ কি করলে বান্দা আমি আল্লাহ খুশি হব, তারা এই চিন্তায় থাকবে। আমি আল্লাহকে খুশি করার মতো কাজ করতে থাকবে। তারাই আমার ওলি, তারাই আমার বন্ধু। কয় আয়াত বললাম? সূরার নাম সূরা, আরেকটু জোরে, আয়াত নাম্বার 63। বলছেন কে? কাদের বিষয়ে? আল্লাহর বন্ধুদের ব্যাপারে। কাদের বিষয়ে? আল্লাহর বন্ধু। এবার 64 নম্বর আয়াতটা একটু খেয়াল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, এবার বুঝতে পারছো আমার বন্ধু কারা? আমরা বললাম আল্লাহ, হ্যাঁ, অল্প জ্ঞানে কিছুটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ সাধারণ মানুষ আর তোমার বন্ধু এক নয়। সাধারণ মানুষের চিন্তা তোমার বন্ধুদের চিন্তা এক নয়। সাধারণ মানুষের কথা তোমার বন্ধুদের কথা এক নয়। সাধারণ মানুষের চরিত্র তোমার বন্ধুদের চরিত্র এক নয়। সাধারণ মানুষের চলাফেরা, সংসার, পরিবার তোমার বন্ধুদের সংসার, পরিবার চলা এক নয়। পার্থক্য আল্লাহ বুঝতে পেরেছি। এবার আল্লাহ তাআলা বলে যে তাহলে তোমরা আরো শুনে রাখো, যারা হবে আমার সেই প্রিয়, সুবহানাল্লাহ বলি, যারা হবে আমার সেই প্রিয়, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য আমি স্রষ্টার পক্ষ থেকে আমি নিজেই শুভ সংবাদ দিয়ে দিলাম। শুভ সংবাদ যদি আল্লাহ দেয় কেমন হতে পারে নিয়ামত। আমি তো শুভ সংবাদ আসলে বললে শুধু শুনলে তো খুশি হয়ে যায়। এ তোর জন্য একটা গুড নিউজ আছে, বাস যতক্ষণ গুড নিউজ না শুনবো তারে জ্বালা জ্বালা ফালা ফালা করে ফেলি আমরা। আর এখানে শুভ সংবাদের গ্যারান্টি দিচ্ছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ বলছেন যারাই হবে আমার সেই কোটাই প্রিয় বান্দা, তাদের জন্য আমি রবের পক্ষ থেকে লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য স্পেশাল শুভ সংবাদ। আমাদের কারণে, আমাদের কাজের কারণে, আমাদের কথাবার্তার কারণে, আমাদের কোনো আয়োজিত অনুষ্ঠানের কারণে যেন আল্লাহর প্রিয় বান্দারা কলঙ্কিত না হয়। কর্ম আমার বেজে গিয়েছেন, নাম হয়েছে, দুর্নাম হয়েছে আল্লাহর কোনো বন্ধুর। বন্ধুটা যেহেতু আল্লাহর, আমাদের কারণে যদি আল্লাহর বন্ধুরা কলঙ্কিত হয়, এটার জবাবদিহিতা কিন্তু আল্লাহই নিবে সরাসরি। তখন কিন্তু আপনার আমার বাঁচার কোনো উপায়। আমরা যেন এই বিষয়টা নিজের মতো করে ভাবি এবং মনে করার চেষ্টা করি, গভীরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রেখে, বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ, মা বাবাকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবেসে শ্রদ্ধা সেবা করার তৌফিক দান করুক, আমিন। আজকের এই মাহফিলকে স্নেহ করার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। সাগরের মতো মনটা বড় করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। জমিনের মতো স্থির হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে যেন দান করে, আমিন। আর সূর্যের মতো চিন্তা যেন বড় করতে পারি। দিব একবার, খোটা দিব 10 বার, মন চাইবে, কিন্তু এটা যেন আমরা মুখ থেকে বের না করি। কারণ খোটা দেওয়ার একমাত্র মালিক, আওয়াজ দেন না, খোটা দেওয়ার একমাত্র মালিক। খোটা দেওয়াটা ওনাকে সাজায়, কিন্তু উনি খোটা দেয় নাই, উনি বারবার দয়াই করে গিয়েছেন, সুবহানাল্লাহ। তা আমার ভাই যেহেতু বলেছেন, এক লাইন আমি পড়ি, এরপরে আমি বিদায় নিচ্ছি, সবাই মিলে আমরা পড়ব। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, सबसे औला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला हमारा। কারো জবান যেন বন্ধ না থাকে, সবাই ফুল ভলিউমে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী।
आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुँचा हमारा नबी, या नबी या नबी या नबी या नबी। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আজকে যিনি সবারত্ন হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, শাহজাদা ইমাম আহলে সুন্নাত, আল্লাহ পাক হুজুরের তশরিফ আওয়ারিকে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহর যত বন্ধুদের আমাদের আশেপাশে আল্লাহ দয়া করে দান করেছেন, আল্লাহ পাক প্রত্যেকটা আল্লাহর বন্ধুদের সম্মান যথাযথ করার আমরা যারা সাধারণ বান্দা আছি আমাদেরকে আল্লাহ সে তৌফিক দান করুক। আমরা যেন কারো কর্ম, বক্তব্য, দোষ কিছুর কারণে যেন আমরা আল্লাহর বন্ধুদের যেন কষ্ট না দিই। কি বলেন আপনারা? অপরাধ যার সাজাও, বলেন না, অপরাধ যার সাজাও তার। মাটির উপর ওয়ালার কারণে যেন মাটির নিচের ওয়ালাকে যেন আমরা কলঙ্কিত না করি। কি আপনারা সবাই একমত আছেন ইনশাল্লাহ? একটা ন্যায় বিচার বলে শব্দ আছে না? চুরি করছে নিচের তলা, আসামি ধরলাম 7 তলা, এটা তো না ইনসাফি। কি বলেন আপনারা, কি বলেন? সেজন্য আমরা যেন একটু ডিভাইন করার চেষ্টা করি। অপরাধ যার সাজাও তার। এবার যেই হোক সে, মাটির উপরওয়ালা আর মাটির নিচওয়ালা কখনো এক। আল্লাহ যেন আমাদেরকে এই বুঝটা দেয়, আমরা যেন এইভাবে বলি, এইভাবে ভাবি, এইভাবে চিন্তা করি। কারণ একদিন তো সবাইকে তো কবরে যেতে হবে, রবের দরবারের সামনে দাঁড়াতে হবে। তা আমাদের কোনো কিছুর কারণে যদি রব নারাজ হয়ে একবার জিজ্ঞেস করে, আমার বন্ধুর বিপক্ষে বলার তোরকে অধিকার দিছে কে? বুঝতে পারছি? আপনার বন্ধুর বিপক্ষে কেউ যদি বলে, আপনি যদি রাতে 3টা বাজে ফালাই দৌড় দেন, ইতে তিয়াই তো হয় আয়। আর এখানে কথা চলছে আল্লাহর বন্ধু। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক, আমিন। আপনারা সবাই সুশৃঙ্খল সাথে থাকবেন।